দলে দ্বিমত, তাই ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া অনিশ্চিত জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বামেদের সঙ্গে আসন সমঝোতার দাবি একমাত্র কাঁটা শ্রীরামপুর। দীপশিতা ধর সরলেই আসন সমঝোতায় গ্রিন সিগন্যাল সম্ভব বলে দাবি নওশাদের। এক্ষেত্রে তাঁর স্পষ্ট বার্তা, কংগ্রেস নয়, আসন সমঝোতায় গুরুত্ব বামেদেরই। নওশাদ সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নওশাদ সিদ্দিকী চলে যাবো। নওশাদ ভাই, এখন রাজ্য রাজনীতিতে একটা বড় সড়ো প্রশ্ন, সোজাসুজি প্রশ্ন, ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন? দেখো, আমি আমার নিজের অবস্থান তো আমি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু দলের একটা আছে, বাধ্যবাধকতা থাকছে। এর মধ্যে একাধিক জায়গার নতুন জায়গার কথা উঠে আসছে, ডায়মন্ড হারবারের পরিবর্তে অন্য জায়গায় দাঁড়ানোর বিষয়ে আমার কাছে প্রস্তাবও কিছুজন দিয়েছে। কিন্তু আমি আমার অবস্থান বলছি, দাঁড়ালে ডায়মন্ড হারবারেই আমি দাঁড়াচ্ছি, অন্য কোনো জায়গায় দাঁড়াবো না। না, কিন্তু আপনি যখন নিজে চ্যালেঞ্জ করেছেন তখন ধরে নিচ্ছি দল বলছে ডায়মন্ড হারবারে দাঁড়াতে হবে না, কিন্তু এক্ষেত্রে তৃণমূলের একটা প্লাস পয়েন্ট হয়ে গেল না? তারা বলতে পারে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে। নওশাদ সিদ্দিকী ভয় পাওয়া ছেলে না, নওশাদ সিদ্দিকী ভয় পাওয়া ছেলে না। নওশাদ সিদ্দিকী জেল খেটে নিয়েছে, ভয় কেটে গিয়েছে, মার খেয়েছে, মিথ্যা অভিযোগ এসেছে, মানুষের জন্য লড়াই করতে এসেছি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখানে। সেক্ষেত্রে এসইউসি তো প্রার্থী দিয়ে দিল, এখনো কেউ প্রার্থী দিল না, এবং এটাই বলছে মোহাম্মদ সেলিম বলছিলেন যে যদি আপনি প্রার্থী দেন তাহলে কংগ্রেস প্রার্থী দিতে চেয়েছিল, তাদের বারণ করা হয়েছে, সিপিএম চাইছে আপনি তাদের সাপোর্ট করবে। দেখুন, সিপিএম সারা রাজ্যের বিষয়টা কেন ভাবুক না, শুধু ডায়মন্ড হারবার নিয়ে এত ভাবছে কেন? সেলিম সাহেবের কথা যদি বলেন, কংগ্রেসের কথা যদি বলেন, সারা রাজ্যের কথা ভাবছে না কেন? শুধু ডায়মন্ড হারবার নিয়ে অত ভেঙে পড়ছে কেন? সারা রাজ্যে আমরা জোটের কথা বারবার বলছি, মুর্শিদাবাদ শ্রীরামপুর নিয়ে জোট তৈরি হচ্ছে একটা আমাদের সাথে লেফটের, সেটা নিয়ে আলোচনা করছি। মুর্শিদাবাদে সেলিম সাহেবের এগেনস্টে প্রার্থী দিয়ে দিলেন। সেলিম সাহেব আমাদের এগেনস্টে প্রার্থী দিয়েছে, লেফট আমাদের এগেনস্টে দিয়েছে, আমরা ওখানে প্রার্থী প্রথম ঘোষণা করেছিলাম। তাহলে জট কারা তৈরি করছে, লেফট না আপনারা? দেখুন, মানুষ বলবে ওটা, আপনারা দেখুন কারা করছে। এক্ষেত্রে যদি হয়ে থাকে, যদি আপনি বলে থাকেন যে দায়টা একমাত্র লেফটের, আমি নির্দিষ্টভাবে জিজ্ঞেস করবো কারা করছে? লেফট সদিচ্ছা আছে, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, কারা কাটা? আমরা তো লেফটের সাথে কথা বলছি, আমি লেফট কি বলবো? সে লেফটের মধ্যে কারা কি করছে না, তাহলে লেফটের ব্যাপার। কংগ্রেস কোনো ফ্যাক্টর না। দেখুন, কংগ্রেস তো প্রথম থেকেই আইএসএফকে মেনে নিতে পারছে না, আইএসএফের ভোট নেবে, আইএসএফকে মেনে নিতে পারছে না। কিন্তু শ্রীরামপুর দীপশিতা ধর, আমি বলতে গেছি মোহাম্মদ সেলিম, দীপশিতা ধর অন্তত দুটো প্রজন্মের বড় মুখ, তাদের এগেনস্টে আপনাদের প্রার্থী। বার্তা তো অন্য ছিল, আমরা আলোচনা চলছিল, দারুণ কোশ্চেন, আলোচনা চলছিল। আমাদের এটা বলেছিল যাদবপুর আর শ্রীরামপুরে এখন হোল্ড থাকবে, শেষে এটা ঘোষণা করা হবে। তার আগেই তো লেফট এগিয়ে করে দিল। আপনি দীপশিতা ধর বলছেন প্রজন্মের, নতুন প্রজন্মের মুখ অবশ্যই অস্বীকার করবো না, কিন্তু আমাদেরও যে প্রার্থী দিয়েছে তারও গ্রহণযোগ্যতা আছে, অবশ্যই, সেটাকেও তো আমরা উপেক্ষা করতে পারি না। ভগবান গোলা পুনর্নির্বাচনে নির্বাচনে আমরা লড়াই করছি, আগামীকাল সম্ভবত আমাদের নির্বাচনী সবগুলো। এই জায়গাটাকে ধরে কেউ যদি বলে যে আপনারা বিজেপির বি টিম, তাহলে যে ভোট ভাগাভাগি, যে বি টিম বলতে পারে, কেউ সি টিম বলতে পারে, যে যার মতো বলবে, মানুষ দেখবে মানুষের হয়ে কেউ কথা বলছে। সেক্ষেত্রে তাহলে আপনি বলছেন আপনারা জোট চাইছেন, কিন্তু কাঁটা ওরা, আপনাদের কোনো দায় নেই। 100% আমরা চাইছি। এখনো পর্যন্ত আমরা 8টা ঘোষণা করে চুপ আছি, কারণটা কি? জোটের স্বার্থে। কিন্তু লেফট ফ্রন্ট তো সেই জায়গা থেকে বেরিয়ে আসছে না, বা কংগ্রেস তো এগিয়ে আসছে না, ওই 3-4এই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তাহলে জোট হবে কি করে? ওনারাই তো জোট চাইছেন না। শওকত মোল্লা বলছেন আপনারা 4 পয়সার খুদে কি এতগুলো আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছেন? কার কথা বলছেন? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছে তুই বোমবাদী, শুনি আমাদের সব দলের সম্পর্কে মূল্যায়ন করবে, সেটা মেনে নিতে হবে। আসন রফার কি নির্দিষ্ট কোনো সমস্যা আছে, নাকি মানে শুধু আসন ভিত্তিক, আর কোনো সমস্যা আছে কি এর বাইরে, ইডিওলজি বা অন্য কিছুর কোনো সমস্যা? না, আমি আপনাদের বলছি, কোট আনকোট বলছি, আমরা মিনিমাইজ করতে করতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রীরামপুরটা। খোঁজ নিয়ে দেখতে পারেন, আমরা সেই বার্তা দিয়েছি। যদি অনর মনোভাব নিয়ে থাকে, সম্ভব হয় কিভাবে বলুন? মানে যদি শ্রীরামপুর এটা যদি দীপশিতার সরে দাঁড়ান, তাহলে মুর্শিদাবাদে আপনি প্রার্থী প্রত্যাশা? মানে এই প্রস্তাব তো অনেক আগে আমাদের পার্টির পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে মূল কাঁটা শ্রীরামপুর, সেটাই তো লেফটের কাছে এখন দাঁড়াচ্ছে, বা এই জোটের সাথে। যদি শ্রীরামপুর ধরুন লেফট দীপশিতা ধরই লড়ছেন, তাহলে লোকসভা ভোটের নির্বাচনের ফিউচারটা কি দাঁড়াচ্ছে আপনাদের? আমরা আমাদের একক লড়াই করবো। যদি কেউ যদি অনর মনোভাব নিয়ে থাকে যে আমরা আইএসএফকে কর্নার করবো, আইএসএফকে তুলতে হবে, আমরা তুলবো না, এই যদি মনোভাব নিয়ে থাকে, তাহলে দুঃখিত, কিছু করার নেই। যদি আপনারা এককভাবে লড়াই করেন, আপনার মনে হয় না ভোট ভাগাভাগি হয়ে যাবে, বিশেষ করে সংখ্যালঘু ভোটও ভাগাভাগি হয়ে যাবে, সুবিধা হবে বিজেপির? সংখ্যালঘু ভোট আইএসএফ এর দিকে আসবে, ভাগাভাগি হলেও আইএসএফ এর দিকে আসবে, না ভাগাভাগি হলে আইএসএফ এর দিকে আসবে। মানে এই কোন রাজনৈতিক দলকে পছন্দ করে কি করে করবে? সবাইকে টেস্ট করে নিয়েছে বাংলার মানুষ। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ বলেছে, আদানি আম্বানিদের সাথ দিয়েছে, আদানি আম্বানিদের বিকাশ হয়েছে, সাধারণ মানুষের হয়নি।
বিজেপি পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়বে এবার নির্বাচন। আর তৃণমূলে তো কোনো প্রশ্নই আসছে না যে দুর্নীতি করেছে, ভোট আমাদের দিকে আসবে। সেক্ষেত্রে লোকসভা ভোট যদি হয় তাহলে এককভাবেই আপনারা প্রার্থী দেবেন, সেটা মানে মোটামুটি আর এখনো কি আপনারা আশাবাদী যে সমঝোতা হবে, নাকি আপনারা ধরে নিয়েছেন যে আপনারা এককভাবেই লড়বেন? এখন আমরা আশায় আছি সমঝোতা হয়ে যাবে, এখন যেহেতু একটা সিট নিয়ে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত, সেটা লেফট বুঝতে পারবে তাদের, তারা যেটা ছেড়ে দেওয়া দরকার সেটা হয়ে যাবে। মানে আপনি যেটা বলছেন ডায়মন্ড হারবারের দল কোনোভাবে একটু চাইছে না হয়তো যে আপনি প্রার্থী হন, ওই ধরনের এখন আর মতামত হয়ে ওঠেনি, আলোচনা চলছে, একাধিক মত উঠেছে। যদি সমঝোতা হয়ে যায় সিপিআইএম প্রার্থীদের আপনারা সমর্থন করবেন? ডায়মন্ড হারবার সমঝোতা হয়ে গেলে কে কোথায় প্রার্থী দেবে না দেবে সেখানে 42টা সিটই তখন আইএসএফ তো লড়াই করবে না, শুধু এমন হবো না, 42টা সিটে আইএসএফ লড়াই করবে, তখন যে সিটে যার ভাগে পড়বে সেখানে বাকিগুলোকে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই হবে, শুধু সমর্থন নয়। ফলে নির্দিষ্টভাবে শ্রীরামপুরের কাঁটা যদি সরে যায় একটা সমঝোতা হবে। এখন পর্যন্ত শ্রীরামপুরে এসেই দাঁড়াচ্ছে আমাদের কাছে, যদি না হয় তাহলে একক। তো কিছু করার নেই, যখন যা লেফট চাইছে না তাহলে জোট। অনেক ধন্যবাদ। নওশাদ সিদ্দিকী ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এককভাবে তিনি লড়াই করবেন, যদি শ্রীরামপুরের আসন সমঝোতা না হয় সেক্ষেত্রে অনেক অঙ্ক হিসাব নিকেশ পাল্টে যেতে পারে। কিন্তু ডায়মন্ড হারবার এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী ইঙ্গিত দিয়ে রাখলেন যে দল কোথাও গিয়ে একটু আপত্তি জানাচ্ছে, তাহলে কি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছেন না? কি হবে শ্রীরামপুর ভবিষ্যৎ আপাতত এই জোট কাটার মধ্যে আটকে। ক্যামেরা সুপ্রসঙ্গে সব বসে আছি জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।